আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ডিম আর ঢ্যাঁড়স দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়সগুলোকে আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর এবার আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে এনেছি। আর দেখুন ঢ্যাঁড়সগুলো কি সুন্দর সফট হয়ে গিয়েছে। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু এগুলো একদমই শক্ত থাকবে না, এরকম সফট হয়ে যাবে। এবার আমি ঢ্যাঁড়সগুলোর দুই পাশ থেকে বোটাগুলোকে কেটে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট করে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি, আর একটু সাইড করে বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো গোল করে কাটিনি, একটু কর্নার করে কেটেছি। এতে করে কিন্তু ঢ্যাঁড়সগুলো রান্নার সময় ভেঙে যাবে না। তো দেখুন আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর ভেতর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। একটু নেড়ে নিয়ে তারপর আমি এর ভেতর কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে আমি তেলের ভেতর এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি, আর এভাবে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খেয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি ঢ্যাঁড়সগুলোকে একটু সাইড করে মাঝখানে একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি এটা ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ঢ্যাঁড়সটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন হবে না। আমি এটাকে আর কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর কিন্তু নামিয়ে নিব। এভাবে ঢ্যাঁড়সটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেখুন আমাদের ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখুন ঢ্যাঁড়সের যে এক ধরনের পিচ্ছিল ভাব থাকে, ডিম দেওয়ার কারণে কিন্তু সেটা একদমই নেই। আর ঢ্যাঁড়সটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। তো আমাদের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের মজাদার ডিম আর ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন, ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।